নমস্কার বন্ধুরা। পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন যে আমাদের পার্শ্ব শিক্ষকদের যে পদমর্যাদার কেস চলছিল সেই কেসের হেয়ারিং সংক্রান্ত একটা আপডেট আপনারা এতক্ষণে পেয়েছেন। সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলে জানার জন্য সঞ্জয় বাবুকে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি। সঞ্জয় দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, নমস্কার। সঞ্জয় দা, আমাদের পদমর্যাদা কেসের কি আপডেট আছে? আপডেট বলতে এই দেখুন, ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন কেসটা চলেছে, আপনারা সবাই জানেন, এবং আমরা একটা ভালো জায়গাও পৌঁছে গেছিলাম। কিন্তু তারপর বিভিন্ন কারণে, বিশেষ করে সরকারপন্থী সংগঠন এবং সরকারি আধিকারিক লেভেলে কেসটাকে তারা স্টপ রাখতে বলে। হ্যাঁ, যে এমনি মাইনে বাড়ানো হবে, যার ফলে কেসটাকে হোল্ড করতে হয়। কেসটা বন্ধ করে দেওয়া হয়নি। অনেকে অপপ্রচার চালিয়েছিল যে কেসটা বন্ধ করা হয়ে গেছে, অনেকে অপপ্রচার চালিয়েছিল সঞ্জয় গো বিক্রি হয়ে গেছে। তো কোনোটাই হয়নি। সঞ্জয় ঘোষ জায়গায় আছে। আপনারা নিশ্চয়ই লাস্ট 2-2.5 বছর ধরে বঞ্চিত মঞ্চের পক্ষ থেকে লাগাতার আন্দোলনে নিশ্চয়ই আমায় দেখেছেন। আর কেসের চেষ্টাটা লাস্ট 6-7 মাস ধরেই চালাচ্ছিলাম, ঠিক আছে। তার আগে 1 বছর এদের আশায় 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 করা হয়নি, কিন্তু লাস্ট 5-6 মাস ধরে চেষ্টা করছিলাম কেসটা তোলার। কিন্তু সত্যি কথা হচ্ছে কেসটা কিছুতেই তোলা যাচ্ছিল না, মানে মেনশনই করা যাচ্ছিল না, ঠিক আছে। এবং কারণটা এক কি? এবং এক আধিকারিক বলেছিল যে আপনি হাজার চেষ্টা করলেও কি কেস মেনশন করে তুলতে পারবেন না। এবং আচ্ছা, যথারীতি উনি যতদিন ছিলেন কেসটা সত্যিই তুলতে পারিনি, ঠিক আছে। এবং উনি বুঝলাম। আজকে যথারীতি নেই জায়গায়। হ্যাঁ, এবং কেসটাও মেনশন হয়ে গেছে, এবং বিচারপতি 2 দিন পর শুনবেনও বলেছেন, ঠিক আছে। সেই জন্যে আহ, সমস্ত যারা পার্টি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে, স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে, সর্বশিক্ষা থেকে শুরু করে, সবাইকে উকিল নোটিশ করেছে যে অমুক দিন এটার হিয়ারিং হবে। কবে? সেইটার এই এই আজকে হচ্ছে সোমবার, 22 তারিখ, ঠিক আছে। 22 তারিখ। আচ্ছা, 22 তারিখ তো একটা সরকারি ছুটি আছে, সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে আমাদের হেয়ারিং এ? না, ব্যাপারটা হচ্ছে সেটা আমার জানা নেই। ব্যাপারটা হচ্ছে আমি এইটুকু যতটুকু জানি, সেটা হচ্ছে সরকারের ছুটি এবং কোর্টের ছুটি ক্যালেন্ডার দুটো আলাদা সম্পূর্ণ। সরকারের ছুটি সরকার সিদ্ধান্ত নিয়ে করে, আচ্ছা, আর কোর্টের ছুটির ক্যালেন্ডার কোর্ট তৈরি করে, ঠিক আছে। সুতরাং দুটো ছুটি আলাদা, এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, আমি যতটুকু জানি। আচ্ছা, আর আমাদের যে অধিকার যাত্রা 28 তারিখ, সেই সংক্রান্ত বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে 28 তারিখ বঞ্চিত মঞ্চের পক্ষ থেকে অধিকার যাত্রা করা হচ্ছে এক্সাইড মোড় থেকে রাসবিহারী অবধি। প্রথমে বলি, আশা করি রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা তারা তাতে অংশগ্রহণ করবেন, এবং আমাদের রাজ্যের কাছে আমাদের যে অধিকার, কারণ তারাই রাজ্যের যে শিক্ষানীতি, কেন্দ্রীয় শিক্ষানীতি না মেনে রাজ্যের যে শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতিটা তারা মন্ত্রিসভায় গ্রহণ করেছে। সেই শিক্ষানীতিতে পরিষ্কার বলা আছে যে পার্শ্ব শিক্ষকদের আর্থিক উন্নয়ন সুনিশ্চিত করতে হবে, ঠিক আছে। সুতরাং রাজ্যের গৃহীত শিক্ষানীতি যদি রাজ্য পালন না করে, তাহলে রাজ্যকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কার? আমাদের মতন শিক্ষকদের, যারা হতভাগ্য শিক্ষক, যারা মাসের শেষে একটা আনস্কিল লেবারের চেয়েও কম মাইনে পায়, দৈনিক 400 টাকা। যেখানে একটা কোনো পেশাকে ছোট না করে বলছি, একটা আনস্কিল লেবারের মাইনেও আজকে দিনে দাঁড়িয়ে মিনিমাম 700 টাকা পার ডে, পার হুম, ডে, হুম। ঠিক আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সরকারকে মনে করিয়ে দেওয়া যে আমরা বঞ্চিত। আমরা কোনো সরকারের সঙ্গে লড়াই যুদ্ধ করতে যাচ্ছি না, সামনে ভোট। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউ আবার দাগিয়ে দেবেন না যে এটা ভোটের রাজনীতি হচ্ছে। আমরা কোনো রাজনীতি করছি না। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা বেশ কয়েকটি সংগঠন একত্রিত হয়ে বঞ্চিত মঞ্চ গঠন করে লাগাতার আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের উদ্দেশ্য ছিল বিধানসভা অভিযান করা, কিন্তু সেটা আহ, হচ্ছে না আপাতত পরিস্থিতিতে। পরবর্তীকালে দেখা যাবে। সেই জন্য আমরা আপাতত অধিকার যাত্রা করছি, এবং সেই যাত্রায় প্রত্যেকে অংশগ্রহণ করবেন। কারণ যখন আমরা আন্দোলন ডাকি না, তখন দেখি সোশ্যাল মিডিয়ায় বলে যে নেতারা সব পয়সা খেয়ে সব অমুক করে তমুক করে, মানে এতই সরকারের কাছে পয়সা ইজি যে আমাদের মতন 2 টাকার লোকেদের সরকার কিনে নেবে। সরকারের এত দৈন্যদশা নেই যে আমাদের মতন নেতাদের যারা ভাবেন যে আমাদের বিক্রি হয়ে যাবে। কারণ আমাদের বিক্রি হওয়ার যোগ্যতাই নেই। আমাদের কি ক্ষমতা আছে যে আমাদেরকে সরকার এত পাত্তা দেবে, গুরুত্ব দেবে? আমি এই কথাটা মানে খুঁজে পাই না, বুঝেও পাই না। সুতরাং এটা সরকারের পলিসি, আমাদেরকে উন্নয়ন করতে হবে। সেই পলিসিটা যাতে দ্রুত হয়, এবং আমাদের অন্যান্য চুক্তিভিত্তিক ক্ষেত্রে যে সিদ্ধান্ত সরকার এই সরকারই গ্রহণ করেছে, সেই সরকার সেই সিদ্ধান্ত যাতে আমাদের নেয়, সেটার জন্যই আমরা কিন্তু লাগাতার আলোচনা আন্দোলন
চালিয়ে যাচ্ছিলাম, এবার তার সঙ্গে কেসটাও সংযুক্ত হলো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের লড়াই সফল হবে এবং সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেবে। সরকারের সঙ্গে কিন্তু আমাদের আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নেই, ঠিক আছে? এটা আমাদের ন্যায্য অধিকার। কারণ আরো 5টা চুক্তিভিত্তিক কর্মীদের যে ফেসিলিটি দিয়েছে, তারা তারা আজকে 20 বছর চাকরি করলে পাবে 40,000 টাকা, আমরা 22 বছর চাকরি করে পাচ্ছি 10,000 টাকা। এই যে একটা অসম বৈষম্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এরাও কিন্তু বলছে যে সমস্ত চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছে, বাদ বাকি শিক্ষকদের ক্ষেত্রেও সেই নীতি গ্রহণ করতে হবে। সমকাজী সমবেতনের রায় তো ছিলই। এবং সরকার নিজেও রাজ্য যে শিক্ষানীতি নিয়েছে সেখানেও আমাদের আর্থিক উন্নয়নের কথা বলছে। এবং ফাইল তৈরি হয়েছে, এটাও সত্য। ফাইলের কথা বলে সবাই রেগে যায় আমি জানি, হ্যাঁ, কিন্তু এত সত্ত্বেও কেন যে হচ্ছে না, এটা আমাদের কাছে খুবই আশ্চর্য এবং দুঃখজনক। আশা করি আমরা যদি একটা সেদিন বিশাল মিছিল করতে পারি, ঠিক আছে, তাহলে, এবং আমাদের কোর্টের যদি সঠিকভাবে আমাদের পক্ষে রায় দেয়, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা খুব শীঘ্রই তাহলে আমাদের যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। আর সবশেষে একটা কথা বলি, ঠিক আছে, সৈকত আজকে আমাদের মধ্যে নেই, হ্যাঁ, সেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, দুঃখের বিষয়। এবং আরো দুঃখের বিষয় যে সৈকতের স্ত্রীকে 50,000 টাকা দেবো বলেছিলাম, কিন্তু সেইটা কিছুতেই দেওয়া যাচ্ছে না, দেওয়া হয়ে উঠছে না। হ্যাঁ, কারণ তো আমি সেটা আপনাকে এয়ারে বলছি না, কিন্তু আমার মনে হয় যে এটা দেওয়া আমাদের উচিত, কর্তব্য, দায়িত্ব। কারণ সৈকত আমাদের জন্য লড়াই করছিল, ঠিক আছে, তার আচমকা চলে যাওয়াটা আমাদের কাছে দুঃখ এবং বেদনাদায়ক। আর আরেকটা কথা বলি, সঞ্জয় গুহ আগেও যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতে তাই থাকবে। সাধারণ পার্শ্ব শিক্ষকই আছে, সাধারণ পার্শ্ব শিক্ষকই ছিল, সাধারণ পার্শ্ব শিক্ষকই থাকবে। এবং সঞ্জয় গুহ আগেও যেমন লড়াই করছিল, এখনো লড়াই করছে, ভবিষ্যতেও আগামী দিনেও লড়াই করবে, ঠিক আছে? সুতরাং যারা আমার নামে কুৎসা বা বদনাম করে বেড়ান, ঠিক আছে, তারা কেন করেন সেটা তারাই বলতে পারবে, কিন্তু তাতে আমার কিছুই যায় না, এইটুকুই বলতে পারি, ব্যাস। আর অনেক কিছু বলবো ধন্যবাদ না। দাদা। সবাই ভালো থাকুন হ্যাঁ। এবং আসুন পদযাত্রায়, অধিকার যাত্রায়, এবং হুম, কোর্টেও আপনারা নিজেরা আসুন, নিজেরা দেখুন কি হচ্ছে না হচ্ছে। সবই অন্যের ঘাড়ে চেপে হয় না, নিজেদেরকেও একটু এগোতে হয়। হুম, সবই অন্য লোক করে দেবে, নেতা করে দেবে, আর আমি শুধু 2 টাকা দিলাম কি 100 টাকা দিলাম কি 1000 টাকা দিলাম কি আমি মিছিলে একদিন গেলাম আর সব নেতারা করে দেবে, এটা হয় না। নিজের নিজের দাবি, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয়। মাইনেটা আপনি পাবেন, আমি পাবো না। একা বাড়লে আপনারও বাড়বে, আমারও বাড়বে, তাই সবাইকে আসতে হবে। এই হুম, মানসিকতা যতদিন না হবে ততদিন আমাদের উন্নয়ন কিন্তু কোনো ব্যক্তি, কোনো নেতা কেউ করতে পারবে না, একদমই। ঠিক আছে? অনেক ধন্যবাদ দাদা। ভালো হ্যাঁ, থাকবেন, নমস্কার। সুস্থ হ্যাঁ, থাকবেন। নমস্কার, নমস্কার।